বিন্দাস ফ্যামিলি। তো আজকে ভিডিও কি নিয়ে হচ্ছে সেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। তো আজকে ভিডিও হচ্ছে মানে বাঁকুড়ার যে রথ প্রস্তুতি নিয়ে আজকে ভিডিও হচ্ছে। রথটা কিরম কি টাইমের মধ্যে বেরোবে, কখন বেরোবে, কোথায় দিয়ে তোমরা এলে পর দেখতে হবে, পুরোটা এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো আর বলে দেবো। আর তোমাদেরকে এই যে পিছনের মধ্যে দেখতে পাচ্ছ বাঁকুড়ার যে বড় রথ রয়েছে, প্রথমে তোমাদেরকে বড় রথটা পুরোটা ঘুরিয়ে দেখাবো কিরকম কি প্রস্তুতি হয়েছে না হয়েছে। তারপর তোমাদেরকে ছোট রথ আর ইস্কনের রথ তো রয়েছে, ওই দুটো রথ পুরো ঘুরিয়ে দেখিয়ে আনবো তোমাদেরকে। তো চলো আজকে তোমাদের প্রথমে বড় রথটা দেখায়, তো চলো দেখা যাক। যে বাঁকুড়ার বড় রথতলা, সেই বড় রথতলার একদম ঠিক সামনে চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ রথটা পুরো লাইটিং দিয়ে কাজ করা হয়েছে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে এখানের মধ্যে চারিপাশে দেখো, এখানের মধ্যে এই যে দেখতে পাওয়া যাচ্ছে রথটাকে পুরো দেখো, তোমাকে একটু জুম করে দেখাচ্ছি। পুরোটা একদম লাইটিং দিয়ে পুরো কারুকার্য করা হয়েছে, পুরো অসাধারণ লেভেলের লাগছে এখানে দেখতে। এই যে দেখে নাও তোমরা, এখানের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা। এর মধ্যে রথের বাইরে রয়েছে। আর এই সাইডে যে রাস্তাটা রয়েছে এটা বাঁকুড়ার যে স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে আসছে। আর এটা ঠিক ধর্মতলা ওই সাইড থেকে আসছে এই রাস্তাটা দেখতে পাচ্ছ। এটা বাঁকুড়ার যে বড় রথ রয়েছে সেটা পুরো একদম লাইটিং এন্ড ডেকোরেশন দেখো তোমরা। এই যে পুরো লাইটিং এর ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া বিভিন্ন সব খোদাই করা নকশা তো রয়েছে। এই যে তোমার একটু দেখাচ্ছি, এই যে সামনের মধ্যে দেখতে পাচ্ছ এই বড় রথের যে খোদাই করার নকশা সবকিছু এখানের মধ্যে রয়েছে। তাছাড়া এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ স্টিয়ারিংটা, মেন রথের যে স্টিয়ারিংটা রয়েছে সেটা। আর এই যে আমাদের চাকাগুলো তোমার সাইজ দেখো ভাই, কত বড় লেভেলের সাইজ এই যে দেখতে পাওয়া যাচ্ছে এখানের মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে ঘোড়াগুলো রয়েছে, এই যে দেখো কত বড় মাপের ঘোড়া, এই যে এখানের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে লাইটিং পুরো দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। রথের সাইড থেকে একটু এলাম, আর এখানের মধ্যে রথের যে দইটা সেটা এখানের মধ্যে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর তাছাড়া উপর দিকে একটু তোমাকে দেখায়, এখানের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে লাইটের কারুকার্যটা দেখো তোমরা। এই যে দেখতে পাচ্ছ, তোমার একটু জুম করে দেখাচ্ছি, সাইডের মধ্যে পুরো লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এই যে দেখে নাও তোমরা। আমি এখন চলে এসেছি বাঁকুড়ার যে গর্বের ছোট রথ রয়েছে, তো একদম ছোট রথটা একদম ঠিক সামনে এর পিছনে ঘরটার মধ্যে মেনলি ছোট রথটা রাখা হয়। আর তোমাকে দেখাচ্ছি এখানের মধ্যে কিরম কি প্রস্তুতি হয়েছে না হয়েছে পুরো তোমাকে এবার দেখাবো এখানে ছোট রথটা। তো চলো দেখা যায়। একদম ছোট রথ একদম ঠিক সামনে এসছে। আর এই যে এখানের মধ্যে ডেকোরেশনটা দেখো, এই যে পুরো লাইট দিয়ে পুরো কারুকার্য করা হচ্ছে এখানের মধ্যে। এই যে দেখতেই পাওয়া যাচ্ছে, ওপর দিকে তোমাকে জুম করে দেখায়, এই যে পুরো ওপরটা লাইট দিয়ে পুরো ডেকোরেট করা হয়েছে। এই যে আর এখন দাদারা এখানের মধ্যে লাইট ফাইট সব কিছু লাগিয়ে আর কি করছে এখানের মধ্যে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই ঘরটির মধ্যে মেনলি রথটিকে রাখা হয়, প্রতি বছর রথটি টানা হয়, তারপর আবার রথ শেষ হয়ে যাওয়ার পর এখানের মধ্যে আবার ঢুকিয়ে রাখা হয় জায়গার মধ্যে। এই যে দেখতেই পাচ্ছ এখানের মধ্যে দেখতে পাচ্ছি ছোট রাস্তা। আর এই সাইডে যে রাস্তাটা আসছে দেখতে পাচ্ছি এই সাইডটা, এটা মাচানতলার যে মোড় রয়েছে, মোড় থেকে সেই যেটা আসছে সেই চকবাজার সাইডে সেই রাস্তাটা আসছে এই সাইডের মধ্যে। আর এইটা হচ্ছে যে বাঁকুড়ার যে শাঁখারি পাড়া রয়েছে সেই শাঁখারি পাড়া দিয়ে আসছে। আর একদম ঠিক এখানটার মধ্যেই মেনলি রথটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে তোমরা। এই যে দেখে নাও রথটাকে। মধ্যে রথ উপলক্ষে একটা মেলা বসে, সেটা আমি আজকে জানলাম প্রথম। আর এখানে এটা বাঁকুড়ার যে হরেশ্বর মেলার যে দুর্গা পুজোটা হয় সেখানের মধ্যে হচ্ছে আর কি। এই যে পিছনের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরার মধ্যে কিরকম কি মেলা আর কি কিরকম কি বসেছে সবটাই পুরোটা দেখাবো তোমাকে। তো চলো দেখা যায়। হরেশ্বর মেলার এখানে যে পুজোটা হয় সে একদম এখানটার মধ্যে রাস্তাটা যে মাঠটার মধ্যে পুজোটা হয় সেইখানের মধ্যে আর কি ছোট্ট করে একটা মেলার মতন হচ্ছে, দোকানদানি সব কিছু এখানের মধ্যে বসছে। এই যে দেখতে যাচ্ছে সব কিছু রয়েছে এখানের মধ্যে। তো এরপর তোমাকে আমি নিয়ে যাবো বাঁকুড়ার যে ইস্কন রথ রয়েছে সেই ইস্কন রথের ওখানে নিয়ে যাবো। তো চলো এবার তোমরা আস্তে আস্তে চলো, তো চলো দেখা যাক। চলে এসেছি বাঁকুড়ার যে ইস্কন রথ রয়েছে। আর এই যে আমাদের পিছনের মধ্যে মেনলি রয়েছে ইস্কন রথটা। আর এটা হয় প্রতি বছর যে আমাদের লালবাজার দুর্গা পুজো কমিটি যে দুর্গা মণ্ডপটা হয় প্রতি বছর, সে একদম মণ্ডপটা একদম ঠিক সামনে। আর এই যেখানের মধ্যে মণ্ডপটা রয়েছে আর এখানের মধ্যে রথটা হচ্ছে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে পুরোটা ব্যাক ক্যামেরার মধ্যে আমি দেখাচ্ছি কিরকম কি লাগছে না লাগছে। তো চলো দেখা যাক। এই যে এখানের মধ্যে মেনলি রথটা রয়েছে। আর এই যে এখানে ডেকোরেটের কাজ চলছে, এই যে ডেকোরেশন করা হচ্ছে এখানের মধ্যে, এই যে ফুল দিয়ে এবং বিভিন্ন সবকিছু জিনিসপত্র সবকিছু দিয়ে পরে এখানের মধ্যে ডেকোরেশন করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এই দেখে না তোমরা এখানের মধ্যে দেখতেই পাওয়া যাচ্ছে। এই যে যে রথটা রয়েছে চারিপাশে দেখতে পাচ্ছ পুরো ফুল কাপড় দিয়ে পুরো ডেকোরেশন কাজ চলছে। এই যে
এখানে পুরো অসাধারণ লেভেলের ডেকোরেশন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে 4-5টা, এই যে দেখতে পাচ্ছ, তোমাকে দেখিয়ে দিচ্ছে এখানের মধ্যে এই যে কিরকম ডেকোরেশন করা হয়েছে। অসাধারণ লেভেলের একটা ডেকোরেশন এখানের মধ্যে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে। তোমাদেরকে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ পিছনের মধ্যে ইসকন রথটা, এই ইসকন রথটা বেরোবে কালকে যে রথযাত্রার দিনে দুপুর 3টের সময়। তোমরা যদি এই রথযাত্রা দেখতে চাও তাহলে দুপুর 3টের সময় তোমাদেরকে আসতে হবে। আর বাকি যে আমাদের বড় রথ এবং ছোট রথ রয়েছে, সেই রথগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে রাত 7টা বা 8টার সময় তোমাদেরকে বাঁকুড়ার যে টাউনের বাজার রয়েছে মেন, সেই বাজার সাইডে তোমরা যদি চলে আসো তাহলে তোমরা ওই রথগুলো দেখতেই পাবে। আর এই যে দেখে পাচ্ছ এই রথটা, এটা মেনলি 3টের সময় বেরোবে। আগের বছর থেকে বেরোচ্ছিল তোমাদের সকাল 11টা থেকে, কিন্তু এবছর থেকে টাইম চেঞ্জ করা হয়েছে, দুপুর 3টের থেকে বেরোবে এবছর এই রথটা। আমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখালাম বাঁকুড়ার বড় রথ, ছোট রথ এবং ইস্কনের রথটা কতটা কি প্রস্তুতি হয়েছে না হয়েছে পুরোটা তোমাদেরকে দেখালাম। যদি আজকের ভিডিও ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, ভিডিও কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু অবশ্যই জানাবে। এই চ্যানেল নতুন দেখলে কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এখন আমাদের বাই।